খুঁজে পাবে তো নিচে কোথায় পড়েছে। আমি কাঁচকলা এবং আলু একসঙ্গে কেটে এনেছি। ঘরে গাছের কাঁচকলা না, যত খুশি খা। এরপর আমি লবণ দিয়ে দিলাম, একটু হলুদ ছড়িয়ে দিলাম। হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রেখে দিলে হলুদ এবং লবণ এর ভেতরে একটু ঢুকে যাবে। ঢাকনাটা খুলে দেখবো, এই যে সুন্দর হয়ে গেছে। এরপর আমি কড়াতে তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি ওই কাঁচকলাগুলো দিয়ে দিলাম। জল বেরিয়ে গেছে। আসলে কি কাঁচকলাটা একটু কষা কষা লাগে, তো কষা জলটা কাঁচকলা একটু কষা লাগে, এবং এটা পুষ্টিটাও ভালো হয়েছে। কষা জলগুলো বেরিয়ে যাবে, আর কষা লাগবে তাই না। ঢাকনাটা দিয়ে দিলাম, সেদ্ধ হবে, জলগুলো ফেলে দিই। আলু ভাজা হয়ে এসছে, আমি একটু লঙ্কা গুঁড়া দিব। আপনারা ভাববেন এরা প্রচুর লঙ্কা খায়, আমি একটু লঙ্কা বেশি করে খাই। হ্যাঁ, উল্টো করছি, লঙ্কা একটু বেশি করে খাই। লবণ একটুখানি লাগবে, জলটা বেরিয়ে গেছে না। গ্যাসটা বন্ধ করে খাবারের জন্য নামিয়ে নিলাম। আরও অনেক কাঁচকলা আছে, আমাকে খুব ভালো লাগে। কাঁচকলা আলু ভেজে ফেলে খেতে খুব দারুণ লাগে, ভিটামিনও আছে। ঘরে বাগানের কাঁচকলা, কোনো সার নেই, ওষুধ নেই, কোনো কিছু নেই, বেশ সুন্দর লাগে। আমাদের তো বিক্রি হয় না, অনেকে বিক্রি করেন বাজারে হাটে, কিন্তু আমাদের তো বিক্রি হয় না, আমরা ঘরে খাই। এই যে হয়ে গেল, কত সুন্দর।